নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুগ ডাল। তা এখানে আমি 200 গ্রাম মুগের ডাল নিয়েছি আর এখানে 4টে মাছের মাথা নিয়ে নিয়েছি। এখন আমি ডালগুলোকে ভালো করে আগে বেছে নেব। ডালগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ডালটাকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এই ডালটা সোনামুখী মুগ ডাল, খুব ভালো গন্ধ বেরিয়েছে। এখন আমি জল দিয়ে দেব। জিরে, আদা জিরে একসঙ্গে বেটে নেব। আর সামান্য একটু রসুন নিয়েছি, রসুনটাকেও ভালো করে বেটে নেব একসঙ্গে। চার পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নেব, বেশি বাটবো না, হালকা করে বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, ডালটা আমার ফুটে গেছে, এখন নামিয়ে নেব। বেশি গলায়নি, বেশ আস্তে আস্তে রয়েছে। লবণ, হলুদ, লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন রুই মাছের মাথা দিয়ে দিলাম। মাথাগুলোকে ভালো করে নেড়ে টেড়ে ভালো করে ভেজে নেব। ভালো করে মাছের মাথাটাকে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিলাম। তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। টমেটো কুচি,
লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব জিরে, কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা, একসঙ্গে বাটা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো মাছের মাথা। মাছের মাথা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করা ডালটাকে দিয়ে দেব। ডাল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন জল দিয়ে দেব। এই ডালটা কিন্তু খুব বেশি হালকা হবে না, বেশ ঘন ঘন হবে। দিয়েছি স্বাদ মতন লবণ। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। প্রায় হয়ে গেছে। বেশি গাঢ়ও করব না, বেশি পাতলা করব না। গরম মশলা গুঁড়ো দিয়ে ডালটাকে নামিয়ে নেব। ডালটা আমার হয়ে গেছে। এর মধ্যে তোমরা ঘিও দিতে পারো, কিন্তু আমি ঘিটা দিচ্ছি না। দেখো কত সুন্দর হয়েছে। ডালটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু আমি বিয়ে বাড়ির মতন করেই রান্না করলাম। তোমরা ঠিক এরকম করে রান্না করে দেখবে, একদম বিয়ে বাড়ির স্বাদ তোমরা পাবে।